পর্বতারোহণে গিয়ে বাদ গিয়েছে হাত পায়ের সব আঙুল। সৌজন্যে অরূপ বিশ্বাসের যুব কল্যাণ দপ্তরের দুর্নীতি। জেরক্সের দোকান থেকে পেট চলে পর্বতারোহীর। বাদ পড়েছে হাত ও পায়ের 20টা আঙুল। দোকান সামলে জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন পান্ডুয়ার সুমিত দাস। 8 বছর পেরিয়ে গেছে, শরীরের ক্ষত শুকিয়েছে, কিন্তু মনের ক্ষতটা রোজ রক্তাক্ত করে সুমিতকে। পর্বত জয়ের স্বপ্ন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশনে আবেদন করেছিলেন। 2017 সালে সুদর্শন অভিযানের জন্য একটি বিজ্ঞাপন প্রকাশিত করা হয়েছিল যুব কল্যাণ দপ্তরের। সেখানে আবেদন করেছিলেন পান্ডুয়ার তিন্নার তরুণ পর্বত আরোহী সুমিত দাস, বয়স 31। তার অভিযোগ, সুদর্শন অভিযানের জন্য তাকে নির্বাচিত করা হয়েছিল। সল্টলেক স্টেডিয়ামে ডাকা হয় অভিযান দলের সদস্যদের। বলা হয় পর্বতে আরোহণে অভিজ্ঞতার জন্য সুদর্শন পর্বত অভিযানের জন্য তাদের নির্বাচিত করা হয়েছে। 2018 সালের অক্টোবর মাসে অভিযানে বেড়ানোর কয়েকদিন আগেই তাদের জানানো হয় সুদর্শন পর্বত অভিযানের বদলে শ্রী কৈলাস পর্বত অভিযানে যাওয়ার কথা। অক্টোবর মাসেই তারা শ্রী কৈলাস অভিযানের জন্য রওনা দেয়। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন করেছিলেন। উত্তরাখণ্ডের 22,744 ফুট উচ্চতার পর্বত শ্রী কৈলাস অভিযানের জন্য যে জ্যাকেট, উলেন মোজা, জুতো, গ্লাভস, স্লিপিং টেন্ট ও সামগ্রী দেওয়া হয়েছিল তা খুবই নিম্নমানের ছিল বলে অভিযোগ সুমিতের। নিম্নমানের সামগ্রী না দিলে হয়তো হাতের পায়ের আঙুলগুলো অক্ষত থাকত। 2012 সাল থেকে শুরু 2013 সালে হিমাচলের CV13 পর্বতশৃঙ্গে আরোহণ। 2015 থেকে 2016 সালে দার্জিলিংয়ের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেন সুমিত। স্বপ্ন ছিল ভালো পর্বতারোহী হবেন, কিন্তু শ্রীকৈলাস অভিযান তার কাছে দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়ায়। এখন পান্ডুয়ার তিন্না বাজারে একটি ছোট্ট জেরক্সের দোকান চালিয়ে কোনোভাবে চলছে তার। ছোটবেলা থেকে ঘোরার ইচ্ছে তো সবারই থাকে, আমারও ছিল বহুত ঘোরা। আর আমরা যে প্রোগ্রামটা গেছিলাম এটা ছিল টোটালি রাজ্য সরকারের। আর আমরা 2017 সালে আমাদের এই খবর কাগজে অ্যাড বেরিয়েছিল আমাদের সল্টলেক স্টেডিয়ামে। মাউন্টেন ওয়েস্ট বেঙ্গল মাউন্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাড বেরিয়েছিল। ওখানে আমরা ফর্ম জমা দিয়েছিলাম, ফিল আপ করেছিলাম, দিয়ে আমাদের ইন্টারভিউ ডাকা হয়েছিল। ইন্টারভিউতে আমরা পাস করেছিলাম। পাস করার পর আমাদের সিলেক্ট করা হয়েছিল। সিলেক্ট করার পর তারপরে আমাদের চান্স দিয়েছে, আমরা প্রোগ্রামে যাই। প্রথমে বলেছিল সুদর্শন, তার পরবর্তীকালে আমরা যখন শুনি এটা শ্রী কৈলাস এক্সপিডিশন হবে অক্টোবর মাসে 2018 সালে। দিয়ে তারপরে আমরা তো রওনা দিলাম, অক্টোবর মাসে রওনা দিলাম। যে পৌঁছালাম হচ্ছে গঙ্গোত্রী হয়ে যেতে হবে আমাদের শ্রী কৈলাসে। আর ওখানকার স্থানীয়দের মুখে যে শুনেছিলাম যে শ্রী কৈলাসে কোনো রকমের উঠতে দেওয়া হয় না একদমই। যদি ওরা মানে স্থানীয় লোক যদি শোনা হয় যে শ্রী কৈলাস এক্সপিডিশনে যাবে, তাহলে ওখান থেকে শুনেছি যে মানে মানে মারামারি করে, মানে মারে যারা যায়। এরকম ভাবে আমাদের বোঝানো হয়েছিল যে ওখান থেকে কিছু বলা যাবে না। যে ওখান থেকে যাওয়ার পর আমরা 10 জনা যাই। 10 জনা যাওয়ার পর যখন আমরা লাস্ট মানে থাকি টেন্টে, যখন থাকি দেখি রাত্রিবেলা থেকে টেন্ট থেকে আমাদের জল পড়ছে। স্লিপিং ব্যাগ গুলো একদমই খুব মানে নিম্নমানের, যে স্লিপিং ব্যাগে থাকা যাচ্ছে না। তারপরে তো ওরকম ভাবে চালানোর পর যখন রাত্রিবেলা, যখন যেদিন সাবমিটে যাবো সেদিন তো রাত্রিবেলা গেলাম, দেখছি তো মানে খুবই অবস্থা খারাপ। যে আমাদের যে ইকুইপমেন্ট নেওয়া হয়েছিল সেই ইকুইপমেন্টও কম ছিল। আমরা যেখানে মানে যাচ্ছিলাম একটা স্টপে রোপ ফেলছিলাম, সেই রোপে মোটামুটি 1 ঘন্টা করে আমরা দাঁড়িয়েছিলাম। কঠিন বলতে আমাদের এক মাজা মোটামুটি মানে বরফ ছিল, সে বরফগুলো কেটে কেটে আমাদের যেতে হচ্ছে। যে ওখান থেকে তো বললাম না যে আমাদের রোপ কম ছিল, ইকুইপমেন্ট যে নিয়েছিল আমাদের যে মানে অ্যাডভাইজার ছিল সে তো টোটালি দায়িত্ব নিয়েছিল। আর 10 জন। না না, কেউ ছিল আসানসোল, কেউ ছিল তোমার হচ্ছে, আমি যেমন ছিলাম আমাদের হুগলি ডিস্ট্রিক্টে আসানসোলে, কিছু কলকাতা ছিল, অন্যান্য জায়গায় ছিল কিছু কিছু। তারপর সেই টাইমে একটা মেয়েদেরও এক্সপিডিশন হয়েছিল। আমরা গেছিলাম শ্রী কৈলাস। মানে আমাদের বলা হয়েছিল যে সুদর্শন, তারপরে নেওয়া হয়েছিল আমাদের শ্রী কৈলাস। শ্রী কৈলাস তো তোমার হচ্ছে
হরিদ্বার, গঙ্গোত্রী, আচ্ছা, মানে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে। মানে সেখানে কি সিংহজয় হয়েছিল? সিংহজয় হয়েছিল। কোন সিংহজয়? শ্রীকৈলাসী। সিংহজয় শ্রীকৈলাস, তোমাদের যাওয়ার কোনো plan ছিল? সুদর্শন। সেটা কি যাওয়া হয়েছিল? না, সেটা যাওয়া হয়নি। আচ্ছা। এখানে কার মানে উদ্বোধনটা কে করেছিল? ওখান থেকে বলছিল আমাদের মানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আচ্ছা। আহ, মানে তখন কি তোমাদের সরঞ্জাম কি ঠিকঠাক দেওয়া হয়েছিল? মানে তোমাদের যে কিটগুলো লাগে সেগুলো কি ঠিকঠাক ছিল? না, ঠিকঠাক কিছুই ছিল না। কিরকম দিয়েছিল? মানে আমাদের তো দেখিনি তো, আমরা ওরা সব তো মানে ট্রেন গুলো যেমন সব ব্যাগে প্যাক প্যাক করা থাকে, সবই প্যাক করা ছিল। আমাদের মানে কোনো রকম আমরা গোছাগুছি কিছুই করিনি। শুধু ওই যেগুলো খাওয়া দাওয়া হবে সেই হাঁড়ি ফাড়ি গুলো, ওইগুলোই আমরা শুধু দেখে নিয়ে গেছিলাম। বাকি আমাদের কিছু মানে দেখতেও দেয়নি, কিছু করতেই দেয়নি। সেগুলো কি ঠিক ছিল? মানে স্লিপিং ব্যাগ, ইয়ে, টেন্ট ফেন্ট গুলো এগুলো একদম ভালো ছিল না, বুট ফুট গুলো কিছুই ভালো ছিল না। মানে এটা কি সরকারি ভাবে দেওয়া হয়েছিল? পুরো সরকারি ভাবে। হ্যাঁ, সরকারি প্রোগ্রাম তো সরকারি দিয়েছিল, এগুলো নিজস্ব পার্সোনালি কোনো প্রোগ্রাম ছিল না। হ্যাঁ। কিন্তু সেখানেও কি দুর্নীতি হয়েছিল বলে মনে করছো? অবশ্যই দুর্নীতি তো অবশ্যই। আমার যখন ফার্স্ট বাইট হয়, উপর থেকে যখন নিচে নামি আমাদের ক্লাবে যখন ফোন করেছিলাম আমি, আমাকে কিছু মানে ডাক্তার আমাদের মেডিসিন দিয়েছিল, মানে আমাকে বলছিল আমার খুব তাড়াতাড়ি খাওয়ার জন্য। কিন্তু আমি যখন যখন মানে দলের যে লিডার ছিল তাকে বলেছি, সে আমাকে ওষুধ কিনেও দেয়নি। যখন ওখান থেকে যখন ফিরে আসি, যখন আমাদের স্বাগত দপ্তর হাসপাতালে যখন ফিরে চেক আপ করে, রাত্রি 10টা বেজে গেছিল, কিছু ট্রিটমেন্ট করেনি, কি ওই হালকা মলম দেয়নি, জলে ভিজিয়ে একটু মুছে দিয়ে আমাদের ছেড়ে দিয়েছিল রাত 10টা, সাড়ে 10টা বাজে। দিয়ে বলছে যে যার মতন বাড়ি চলে যাও। সরকারি যে কিটগুলো দেওয়া হয়েছিল? ওরা তো আমরা তো চলে এসেছিলাম আগে। এবার ওরা তো ওখান থেকে ওরা নিয়ে আসছিল, আর বাকি যেগুলো মানে যারা ছিল মেম্বার, তারা তো অনেকে যায়নি তো, না তারা নিচেই ছিল। আর এখান থেকে যে সরকারি কিটগুলো দেওয়া হয়েছিল? ওটা সরকারি আছে, ওরা সরকারি নিয়ে নিয়েছে, আর সেগুলো কি পার্সোনালি কাউকে দেয়নি। মানে সেগুলো কি ভালো ছিল আদৌ? না, ভালো ছিল না। কি দেওয়া হয়েছিল? স্লিপিং ব্যাগ ছিল, ম্যাট্রেস ছিল, তারপরে তোমার হচ্ছে আইস্যাক ছিল, ক্যাম্পন ছিল, মিটন ছিল, তারপরে ফেদার জ্যাকেট ছিল। এগুলো কি বর্বরা আরোহীদের জন্য কি যোগ্য ছিল? না, এগুলো আমাদের যেসব আমাদের বাঁকুড়া ফাঁকুড়া যেসব ক্যাম্পগুলো, ওই ক্যাম্পের জন্য এগুলো একদম বেস্ট। শুশুনিয়া, বেরো, মাথাবুড়ো এইসব ক্যাম্পের জন্য ওইগুলো বেস্ট। আর ওনার বরফের জন্য গরমের জন্য এগুলো এগুলো একদমই চলবে না। সেটা কি সরকারের পক্ষ থেকে? সরকারি পক্ষ থেকে এগুলো সব দেওয়া হয়েছিল, এবং সরকারি মানে প্রকল্পই তো ছিল এটা, এক্সপিডিশন তো সরকারি ইয়ে ছিল। তারপর তোমার কিভাবে কি হয়েছিল ওখানে? দিয়ে তো ওখানে তো আমাদের ফার্স্ট বাইট হলো, ফার্স্ট বাইট হয়ে তো আমরা চলে আসলাম। মানে একটু যেদিন টপে যাই একদম সাবমিট করতে, সেদিনই আমাদের ফার্স্ট বাইটটা হয়েছিল। যে ওই সাথে তারপরে তো ফার্স্ট বাইট হয়ে যাওয়ার পর তো আমরা নেমে আসি, ডাক্তার ফাক্তার দেখালাম, ডাক্তার মানে ওরাই দেখিয়েছিল। ডাক্তার তো ওরাই দেখালো, স্বাগত দপ্তরে বললাম না, স্বাগত দপ্তর দেখানোর পর কিছু ট্রিটমেন্ট না করে রাত্রি 10টার সময় ছেড়ে দেয়, বললো যে যার মতন বাড়ি চলে যাও। যেহেতু বাড়ি তো কি করে যাবো, তখন আমি আমাদের ক্লাবকে ফোন করলাম, ক্লাবের ছেলে আসলো, ছেলে এসে নিয়ে যাওয়া পরের দিন আবার সকালবেলা আমাদের ক্লাব থেকে আবার পিজিতে নিয়ে গেলো। টোটালি তারপর থেকে ক্লাবের দায়িত্ব নেন, টোটালি ট্রিটমেন্ট করেছে, অপারেশন করে সব ক্লাব থেকেই, যাবতীয় খরচা সব ক্লাব থেকেই। কতদিন ভর্তি ছিল? উম, ভর্তি বলতে আমার ডাক্তার দেখাতাম আর চলে আসতাম, আর যখন অপারেশন ছিলাম 1 সপ্তাহ ছিলাম। তাতে তোমার শরীরে কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, হাতের 10টা আঙ্গুল বাদ গেছে, পায়েরও 10টা আঙ্গুল বাদ গেছে। তাহলে এখন কিভাবে চালাচ্ছিল? এখন অভ্যাস হয়ে গেছে এখন। মানে এই দোকান থেকে তোমার সংসার চলে? উম, কি করো দেখি? এমনি এই তো দোকানে জেরক্স করি, তারপরে তোমার হচ্ছে কিছু ফর্ম ফিল আপ করি, কিছু তোমার মোবাইলে জিনিস বিক্রি করি, কিছু দশকর্মা বিক্রি করি, এইগুলোই। তুমি কোথাও অভিযোগ জানিয়েছিলে এই যে তোমার সঙ্গে হ্যাঁ, আমি আমাদের পঞ্চায়েত, বিডিও, এইচডিও, ডিএম, ক্রীড়ামন্ত্রীর কাছেও চিঠি দিয়েছিলাম, সবই চিঠি দিয়েছিলাম, সবই আমার কাছে কাগজ আছে। তা মানে শুরু আর কিছু হয়নি। যখন দেখা করতে যেতাম বলতো এখন হবে না, চলে যাও, পরে আসবে। এখন কি চাইছো? এখন চাইছি আমাদের যে মেন কথা হচ্ছে আমাদের যে এক্সপিডিশনে নিয়ে গেছিল তার একটা মেডিকেল ছিল, সে মেডিকেলের যে মানে অ্যাক্সিডেন্ট হলে যে মেডিকেলের বেনিফিট পাই, সে বেনিফিটও আমরা পাইনি।
ওটাও রাজ্য সরকার থেকে করা হয়েছিল।